সকালটা শুরু হলো ওয়ায়নাডের শীতল হাওয়ার সাথে। এই পাহাড়ের চা বাগানের পাশ দিয়ে শুরু হলো আমাদের আজকের জার্নি। ফার্স্টেই নিলাম স্কুটি রেন্টে, তারপর গুগল ম্যাপে লোকেশন সেট করে রওনা দিলাম দ্য স্কাই পার্ক 900 কান্ডি গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। এই গ্লাস ব্রিজটি অবস্থিত বৈত্রীতে, যেটি খুবই একটি সুন্দর হিল স্টেশন। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখান থেকে জিপ সাফারিতে যেতে হবে। কথাবার্তা বলে আমরা ফাইনাল করলাম এখানে ভাড়া 350 টাকা মাথা পিছু। এখানে আপনি জিপ ফুল রিজার্ভও করতে পারেন যদি আপনার ইউনিটে বেশি বন্ধু বান্ধব থাকে। আমাদের শেয়ারিংটাই সস্তা পড়লো, তাই আমরা 350 টাকা করে ভাড়া দিয়ে এখানে বুক করলাম। এবার আমরা উঠলাম এই গাড়িতে। এখান থেকে অফ রোড আমাদের শুরু হবে। রাস্তা ঢুকতেই শুরু হয়েছিল অসাধারণ অভিজ্ঞতা। পাথরে ওঠানামা, জঙ্গলের ভেতর সরু রাস্তা, চারিদিকে ঘন সবুজ গাছ, গাড়ির চাকা কাঁপছে, সাথে অ্যাডভেঞ্চারও বাড়ছে। প্রতিটি বাঁকেই যেন নতুন এক্সাইটমেন্ট। অবশেষে অফরোড করতে করতে পৌঁছে গেলাম সেই জাদুর জায়গা, কান্ডি গ্লাস ব্রিজ। আমাদের এই অফরোড জার্নিটা সার্থক হলো যখন দেখলাম এই ভিউটা। সত্যি অসাধারণ ভিউ। এই গাছের ফাঁকে ফাঁকে মেঘ, সত্যি দারুণ। এখানে ক্রিকেট প্রেমীদের জন্য একটা ছোট্ট স্টেডিয়াম করা আছে, যেটা আমরা ফেরার পথে দেখব। আগে গ্লাস ব্রিজটা দেখে আসি। আমাদের টিকিটটি এখানে চেক হচ্ছে, যেটি আমরা নিচে 250 টাকা মাথা পিছু দিয়ে কেটেছিলাম। স্বচ্ছ কাঁচের ওপর দাঁড়িয়ে নিচে তাকাতেই বুকটা আঁতকে উঠল। উপরে ঘন কালো মেঘ এক রাশি বৃষ্টি নিয়ে ধাওয়া করেছে আমাদের দিকে, আর চারিপাশে দেখা যাচ্ছে গাছের মাথাগুলি। ক্যামেরা অন করলাম আর অনুভব করলাম এই মুহূর্তটাই ট্রিপের অ্যাডভেঞ্চারাস ট্রিপ।
স্কাই ব্রিজটা তো অনেকটাই উঁচুতে ছিল, তার থেকেও অনেকটাই উঁচু এই ট্রি টপ ভিউ পয়েন্টটি। দেখা যাক উপরে গিয়ে ভিউটা কীরকম। এখানে অনেক রকম গেম আছে, তার মধ্যে এটা একটা। তো আমাদের তীরন্দাজ লায়েস ভাই, দেখাই যাক। ও নেক্সট ট্রাই। ও এভাবে আউট হওয়ার পর এখানে তো আমি আর 1 মিনিটও থাকবো না, তাই সাথে সাথে এখান থেকে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে একটু সময় কাটিয়ে যখন ফিরে আসছিলাম, তখন মনে হচ্ছিল অফরোড রাস্তাটি যদি না থাকতো এই জায়গার বিউটি অনুভব করা যেত না। এটাই তো ট্রাভেলের সৌন্দর্য, গন্তব্যের থেকে যাত্রাটাই বেশি স্মরণীয়।
এই অফ রোড করার পর আমরা আবার রওনা দিলাম কিছু দূরত্বে একটি ওয়াটারফলসের দিকে, যেটি আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে যে আধ ঘন্টা মতো লাগবে, প্রায় 12 কিলোমিটার মতো রাস্তা। তো সেখানে পৌঁছে আবার আপনাদের দেখাচ্ছি সেই ওয়াটারফলসটি। বাইরে একটা ছোট গেটের মতো করা আছে, যেখানে 100 টাকা মাথা পিছু নিয়ে আমাদের এন্ট্রি করতে হচ্ছে। তো স্কুটিটা আমাদের বাইরেই পার্ক আছে, এখান থেকে আমাদের পায়ে হেঁটে সেই ওয়াটারফলসে যেতে হবে। এখন সময় সন্ধ্যা 6টা। আজ সারাদিন আমাদের বৃষ্টিতে ভিজেই কেটে গেল। রুমে এসে আমরা স্নান করে ব্যাগটা প্যাক করতে যাব, এমন সময় লোডশেডিং।
তাই বাইরে এসে ব্যাগটা গুছিয়ে চেক আউট করে আমরা লাঞ্চ সারবো। তারপর আমাদের বাস রাত 9টায়, সেই বাস ধরে আজকে রওনা দেব বারকালার উদ্দেশ্যে। আমরা এখানে মান্ডি অর্ডার করেছি, যেটি সৌদির খুবই একটি ফেমাস ডিশ, সাথে দই, চাটনি এবং স্যালাড। এখন আমরা কালপেটা মান্দায়াপুরম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি। বৃষ্টি এখনও আরও জোরে পড়ছে। বাস আসতে এখনও 10 মিনিট সময় রয়েছে। যেখানে আমরা লাঞ্চ এবং ডিনার একই সাথে করলাম, অর্থাৎ দুপুরের খাবারটি এই সন্ধ্যাবেলায় খেলাম, সেটা এই বাস স্ট্যান্ডের পাশেই, তাই আমাদের আর বেশি ভিজতে হলো না। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস আসলো প্রায় 1 ঘন্টা দেরিতে। শরীর আজ প্রচণ্ড ক্লান্ত, সারাদিন আজ ঘোরাঘুরি হাঁটাহাঁটি অনেক হয়েছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল বারকালাতে। আমরা অনেক জায়গা ঘুরছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।